এরে অল্টন, এরে হালা অজ্ঞের তোকে কি হাতে ধরে মারা খাবার মন চায় কেন? এটা তোরা জানো না বাংলাদেশের পাবলিক কতটা ভয়ঙ্কর? হালার বহালা একবার যদি বয়কটের ডাক দেয়, পুলামাইয়ে নিয়ে ব্যবসা তুই রাস্তায় নামা লাগবে না, বোঝো না তোরা? না তোরা এই যে রূপান্তর নাটকে স্পন্সরটা তোরা করলা, আবার তোরা কও যে মোরা জানি না এটা এমনি এমনি হয়ে গেছে। এ হালা অজ্ঞের তোরা জানো না তোকে কোম্পানির সবাই কি বুক যে একটা নাটকে তোরা স্পন্সর করে দিলি, আর তোরা জানো না তোরা এখন শাক দিয়ে মাছ ডাকবা চাও, বাঙালিরে বলত পেয়েছো কেন? আর এই যে জবান, তোমাদের আসলে কিছু বলার নাই ভাইয়া, তোমাদের তো আসলে কোনো চরিত্র নাই। তোরা যারা মিডিয়ায় কাজ করো, তোরা টাহার জন্য পারো না এমন কোনো কাজ করো না। তোদের যারা মাতারি যেগুলো তোরা যাহাকে নায়িকা বলো, এই মাতারিরা টাকার জন্য কাপড় চোপড় সব খুলি দেয়। তুই হালার বহালা, তুই তো বেলা শেষে একটা মুসলমান পরিচয় দাও কেন? তুই একজন মুসলমানের সন্তান, তুই কিভাবে পারো রূপান্তর নামক এই নাটকে যে মাইয়া ছিল, মাইয়া থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে গেল, ছেলে থেকে মাইয়াতে রূপান্তরিত হয়ে গেল, এই ধরনের স্কোপে তোরা কিভাবে তোরা পারো তোরা নাটক করবার? শালা অজ্ঞের পো, ভালোই যাই বলে দিলাম। এরে জোবাইন না, তোদের নিয়ে আসলে কিছু বলার নাই। আর যে অল্টন, অল্টন ভাইয়া, যদি মারা না খাবার চাও দ্রুত ভালোই যাও। এই শাক দিয়ে মাছ ডাকতে চাও, যে কও যে আমরা স্পন্সর করি নাই, ভালোই যাই বলে দিলাম। তোরা কবা যে আমরা জানি না, আমরা তোকে কি এতটা যে তোরা জানো না আমি যে কইলাম যে আমি একটা নাটক করবো, টাকা দিয়ে দাও, তোরা আমার টাকা দিয়ে দিবি, দে তাই দে আমারে দে। তো ভাইয়া এই ট্রান্সজেন্ডার, এই সমকামিতা, এই শরীফ থেকে শরীফা, এগুলির সাথে যারা আছে আমরা তাদের বিরুদ্ধে, সোজা কথা। অল্টন ভাইয়া যদি এটির বিরুদ্ধে থাকে, অল্টনের বিরুদ্ধে কথা হলো ভাইয়া, অল্টন আমরার একটা দেশি পণ্য, আমরার একটা দেশি ব্র্যান্ড। অল্টন আমরা সবাই ব্যবহার করি, আমার ঘরে অল্টনের ফ্রিজ। এখন কথা হলো ভাইয়া, অল্টন যেহেতু তাদের ভুল বুঝতে পারছে, অল্টনরা এবারের মতো বয়কটের ডাক দিয়েন না, পাবলিক খুব মারাত্মক। পাবলিকের এই অল্টনে এই বয়কটের ডাক দিলে বেটা রাস্তায় নেমে যেতে হবে ভাইয়া। বয়কটের কিছু নাই, কিন্তু অল্টন ভাইয়া সোজা কথা, যদি বাঁচতাম চাও ভালোই যাও, এরই ভালোই যা, মাগ্যের পর ভালোই যা। পরের বার কিন্তু এই কিন্তু আলটিমেটাম, পরের বার কিন্তু সোজা বয়কটের ডাক হবে, রাস্তায় নামে যেতে হইবে। আর যে জবান টবান, তোদের তো কোনো চরিত্র নাই রে ভাইয়া, তোর কিছু বলার নাই, জাহান নামে চলে যাচ্ছে ভাই। নাটক মাটক করস, যা করস না করস, বেলা শেষে তো একটা পরিচয় দাও, তুই একজন মুসলমান, ঠিক না? এই ট্রান্সজেন্ডারের পক্ষে, এই সমকামিতার পক্ষে, এই শরীফ থেকে শরীফ হওয়ার পক্ষে তোরা কেমবে যাও? তোকে বিবেক বলতে তো একটা জিনিস থাকার কথা দাদে, সচেতন কিন্তু হইতে হইবে। হ্যাঁ, এই যে স্কুলে বইয়ের ভিতরে আপনার বাচ্চারা শরীফ থেকে শরীফা পড়াইতেছে, মিডিয়ার মাধ্যমে আবার এগুলো প্রচার করতেছে, কাজেই সতর্ক কিন্তু হওয়া লাগবে। যদি সতর্ক না হও, ওদের ভবিষ্যতে এটা কিন্তু তারা আনুষ্ঠানিক ভাবে কিন্তু এখানে শাহজালালের এই বাংলাদেশে, বারোয়াউলিয়ার এই বাংলাদেশে, সাইকুল হাদিসের এই বাংলাদেশে, মুসলমানদের পীর বুজুর্গের এই জনপদে এটা কিন্তু তারা আনুষ্ঠানিক ভাবে কি বৈধতা দিবে। কাজেই সচেতন হওয়া লাগবে। আর অল্টন, এইবারের মতো মাফ করলাম, ভালোই যা ভাইয়া, ভালোই যা, এই বলে দিলাম। আর এই যে মিডিয়ায় তোরা যারা কাজ করো, তোকে কোনো চরিত্র নেই, তোকে নিয়ে আমার কিছু বলারও নেই, জাহান্নামে যা শালার পথ শালা।